সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় আলোচনা করব। বিপণন ও বিপণন মিশ্রণ। বিপণন মিশ্রণ অধ্যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। প্রথমে বাজার বিভক্তিকরণ বিষয়টা জানতে হলে আমাদের জানতে হবে বাজার কাকে বলে। সাধারণত কোনো একটা স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একত্রিত হয়ে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে, সেটাকে বলে বাজার। কিন্তু যেমন নিউ মার্কেট, কাউরান বাজার, কাপ্তান বাজার ইত্যাদি। কিন্তু আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি পণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার, যেমন পাটের বাজার, সোনার বাজার, ধানের বাজার ইত্যাদি। কিন্তু মার্কেটিং এর দৃষ্টিতে বা বিপণনের দৃষ্টিতে বাজার বলতে কি বোঝায়, এই বিষয়টা তোমাদের জানতে হবে। বাজার বিভক্তিকরণ বলতে বাজারজাতকরণের দৃষ্টিতে বাজার বলতে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। বর্তমান এবং সম্ভাব্য কোনো একটি পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। তো এই প্রসঙ্গে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন, একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য সকল ক্রেতার সেট হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য সকল ক্রেতার সেটকে বাজার বলে। বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সকল সেটকে বাজার বলে। তো বাজার হতে হলে কয়েকটা শর্ত প্রমাণ করতে হয়। যেমন 1 নাম্বার, বাজার হতে হলে কয়েকটি শর্ত থাকতে হবে। 1 নাম্বার, খেয়াল করো শিক্ষার্থীরা, অভাব আছে এমন ব্যক্তি বা সংগঠন। অভাব আছে এমন ব্যক্তি বা সংগঠন অভাব পূরণের মতো প্রয়োজনীয় অর্থ পূরণের মতো প্রয়োজনীয় অর্থ আছে কিনা। 3 নাম্বার, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা। অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা এবং পণ্য কেনার কর্তৃত্ব আছে। 4 নাম্বার হচ্ছে পণ্য কেনার কর্তৃত্ব আছে।
তাহলে আমরা দেখতে পারি যে বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে মার্কেটিং এর ভাষায় বাজার বলে। যদিও অর্থনীতি অথবা সাধারণ অর্থে বাজার বলতে একটা নির্দিষ্ট এলাকায় কিছু লোক যদি কোনো পণ্য বা সেবা নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারণ হয়, একটা দাম নির্ধারণ হয়ে ক্রয় বিক্রয় করা হয়, তাহলে সেই স্থানটাকে বাজার বলে। কিন্তু অর্থনীতিতে কোনো একটি পণ্যকে কেন্দ্র করে বাজার হয়। আর মার্কেটিং এ অর্থাৎ বাজারজাতকরণের দৃষ্টিতে বাজার বলতে কোনো একটি পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। তোমরা বুঝতে পারছো আশা করি। তো বাজার হতে হলে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন বাজার হচ্ছে একটা পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট। এই গেল বাজার। এখন বাজার হতে হলে কয়েকটা শর্ত পূরণ করবে। 1 নম্বর শর্ত দেখো, যদি বাজার হতে হয় তাহলে অভাব আছে এমন কোনো ব্যক্তি বা সংগঠন সেখানে থাকতে হবে, অভাব পূরণের মতো প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা এবং পণ্য কেনার কর্তৃত্ব আছে কিনা, এটা হচ্ছে বাজারের শর্ত। আশা করি তোমরা বাজার কাকে বলে বুঝতে পারছো। এবার আমরা জানবো বাজারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, ভোক্তা বাজার এবং শিল্প বাজার। এবার আসবে বাজারের শ্রেণী বিভাগ। বাজারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোক্তা বাজার, 2 শিল্প বাজার। খেয়াল করো শিক্ষার্থীরা, বাজারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে শিল্প বাজার। 2 নম্বর হচ্ছে শিল্প বাজার। ভোক্তা বাজার কাকে বলে? সাধারণত যারা ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য পণ্য ক্রয় করে থাকে সেই সমস্ত ক্রেতার সমষ্টিকে, সেই সমস্ত চূড়ান্ত ক্রেতা বা ভোক্তাদের নিয়েই গঠিত হয় ভোক্তা বাজার। অর্থাৎ যারা শুধুমাত্র ব্যক্তিগত অথবা পারিবারিক প্রয়োজনের জন্য কোনো পণ্য ক্রয় করে থাকে, তাহলে সেই তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয়, সেই সমস্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে বলা হয় ভোক্তা বাজার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসছে শিল্প বাজার। শিল্প বাজার এটা হচ্ছে সাধারণত কোনো পণ্য উৎপাদনের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় বা ব্যবহার করে যে বাজার গড়ে ওঠে, এটাকে শিল্প বাজার। অর্থাৎ শিল্প বাজারের ক্রেতারা নিজেরা সরাসরি ভোগ করে না, তারা উৎপাদন কাজে অথবা পরে ব্যবহার করে পুনরায় প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করে, তাহলে সেটাকে বলে শিল্প বাজার। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ভোক্তা বাজারের আরো অনেক ভালো সংজ্ঞা আছে। তো ভোক্তা বাজারের সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা আছে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলছেন যে ভোক্তা বাজার হচ্ছে ব্যক্তি বা পরিবার দ্বারা ব্যক্তিগত ভোগের জন্য যে পণ্য বা সেবা বিক্রয় বা ক্রয় বা সংগ্রহ করে। তো এই ভোক্তা বাজারের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা 3টি বৈশিষ্ট্য পাই। ভোক্তা বাজারের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ব্যক্তি বা পরিবারকে নিয়ে ভোক্তা বাজার গঠিত। ব্যক্তি বা পরিবার বর্গ নিয়ে ভোক্তা বাজার গঠিত। শিক্ষার্থীরা খেয়াল করো, ব্যক্তি বা পরিবার বর্গ নিয়ে ভোক্তা বাজার গঠিত। 2 নম্বর হচ্ছে ভোক্তা বাজারের সদস্যরা
ভোক্তা বাজারের সদস্যরা সরাসরি পণ্য ব্যবহার করে, সরাসরি পণ্য ব্যবহার করে। 3 নাম্বার, কোন ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরা পণ্য ক্রয় করে, কোন ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এদের থাকে। খেয়াল করো, ভোক্তা বাজার যারা সাধারণত ব্যক্তিগত ভোগ বা পারিবারিক ভোগের জন্য সরাসরি কোনো পণ্য ক্রয় করে ব্যবহার করে তাদেরকে ভোক্তা বাজার বলে, সেই সমস্ত ক্রেতা সমষ্টিকে ভোক্তা বাজার বলে। আচ্ছা, এই ভোক্তা বাজার হতে হলে আমরা ভোক্তা বাজারের বিভিন্ন সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা মূল 3টি পয়েন্ট পাই। 1 নম্বর হচ্ছে ব্যক্তি বা 3টি বৈশিষ্ট্য পাই ভোক্তা বাজারের। 1 নম্বর হচ্ছে ব্যক্তি বা পরিবার বর্গ নিয়ে ভোক্তা বাজার গঠিত, ব্যক্তি বা পরিবার বর্গের মধ্যেই এরা সীমাবদ্ধ। 2, ভোক্তা বাজারের সদস্যরা সরাসরি পণ্য ব্যবহার করে, এটা আমরা সংজ্ঞার মধ্যেই বলেছি। কোন ধরনের মুনাফা অর্জনের উদ্দেশ্য এই সমস্ত ক্রেতার থাকবে না। আশা করি বুঝতে পারছো ভোক্তা বাজারের বৈশিষ্ট্য তোমরা। এবার আমরা শিল্প বাজার নিয়ে আলোচনা করব। নাম্বার, শিল্প বাজার। শিল্প বাজারের যে বিষয়টা, শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে শিল্প বাজার গঠিত। যে বাজারের ক্রেতারা ব্যক্তিগত ভোগ বা ব্যবহারের জন্য পণ্য ক্রয় না করে পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য অথবা উৎপাদনের উদ্দেশ্যে আবার পুনরায় প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহার করা যে সমস্ত ক্রেতারা করে থাকে তাকে বলা হয় শিল্প বাজার। আমরা আবার বলতেছি, যে সমস্ত বাজারের ক্রেতারা ব্যক্তিগত ব্যবহার বা ভোগের জন্য পণ্য না কিনে পুনরায় উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা পুনঃ প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে তাদেরকে বলা হয় শিল্প বাজার। সেই সমস্ত ক্রেতা সমষ্টিকে বলা হয় শিল্প বাজার। এ প্রসঙ্গে স্ট্যান্টন বলেন, ব্যবসায়ী বাজার হচ্ছে সকল ব্যবসায়ী ব্যবহারকারীর সমষ্টি। ব্যবসায়ী বাজার কি? সকল ব্যবসায়ী ব্যবহারকারীর সমষ্টি, যারা প্রত্যেকেই ব্যবসায়ের কাজে ব্যবহার করে পণ্য কিনে তাদেরকেই বলা হয় ব্যবসায়ী বাজার। তো আমরা এই শিল্প বাজারের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে শিল্প বাজারের মূলত 3টি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। 1 নাম্বার, শিল্প বাজারের একটা বৈশিষ্ট্য দেখো, শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তার উদ্যোক্তাদের নিয়ে শিল্প বাজার গঠিত। শিল্প বাজার গঠিত। 2, শিল্প বাজারের ক্রেতারা উৎপাদন কাজে পণ্য ব্যবহার করে সরাসরি ভোগ বা ব্যবহার করে না। শিল্প বাজারের ক্রেতারা
শিল্প বাজারের ক্রেতারা উৎপাদন কাজে পণ্য ব্যবহার করে উৎপাদন কাজে পণ্য ব্যবহার করে সরাসরি ভোগ বা ব্যবহার করে সরাসরি ভোগ বা ব্যবহার করে। 3 নাম্বার, তাহলে আমরা দেখলাম যে শিল্প বাজারের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা 1 নাম্বার পয়েন্ট পাই যে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তাদের নিয়ে শিল্প বাজার গঠিত। শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তা যারা শিল্পের সরাসরি উদ্যোক্তা হিসেবে কাজ করে বা শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়ে শিল্প বাজার গঠিত। শিল্প বাজারের ক্রেতারা উৎপাদন কাজে পণ্য ব্যবহার করে, নিজেরা ভোগ বা ব্যবহার করে না। এইটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে। দেখো, এর আগে তোমাদেরকে বলেছিলাম শিক্ষার্থীরা যে ভোক্তা বাজারের যারা ক্রেতা আছে তারা কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে না, আর শিল্প বাজারের ক্রেতারা কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। তাহলে এখানে দেখো, শিল্প বাজারের ক্রেতারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। তাহলে আমরা শিল্প বাজারের যে বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য পাই তাদের শিল্প বাজারের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে 1 নম্বর শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তাদের নিয়েই শিল্প বাজার গঠিত, এবং শিল্প বাজারের ক্রেতারা উৎপাদন কাজে পণ্য ব্যবহার করে, সরাসরি নিজেরা ভোগ বা ব্যবহার করে না, এবং শিল্প বাজারের ক্রেতারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। এবার আমরা দেখব ভোক্তা বাজার এবং শিল্প বাজারের মধ্যে পার্থক্য। ভোক্তা বাজার শিল্প বাজারের মধ্যে পার্থক্য। এই পার্থক্যের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য। আমরা এখানে লিখতে পারি পার্থক্যের বিষয় 1 নম্বর ক্রয়ের উদ্দেশ্য। আমরা শুধুমাত্র পার্থক্যের বিষয় লিখবো, কারণ বিস্তারিত লেখার সময় নেই শিক্ষার্থীরা, তোমরা একটু বুঝো। তো পার্থক্যের বিষয় আমরা লিখবো, আর এই লেখা ভোক্তা বাজার এবং শিল্প বাজার, এইভাবে তোমরা পার্থক্যগুলো লিখবে। ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে ভোক্তা বাজারে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য পণ্য ক্রয় করে, আর শিল্প বাজার হচ্ছে উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের কাজে পণ্য ব্যবহার করে থাকে। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে ক্রয়ের আকার। আজকের মতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সময় স্বল্পতার কারণে এই কোশ্চেনটা আমরা আগামী দিন তোমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে এই কোশ্চেনের উপরে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।